বন্ধুরা ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আবারও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ যে সেটটি সমাধান করা হবে সেটি হলো কি ক্লাস 8 মডেল কোশ্চেন পেপার 8 এর আমরা অঙ্কগুলিকে সব সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হলো 1-2 ও 1-3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তো দেখো অঙ্কটিকে ফার্স্ট টাইম আমরা খাতার মধ্যে তুলে নিচ্ছি, তারপর সেটিকে আমরা আস্তে আস্তে সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে কী আছে দেখো, এই দুটো সংখ্যার মধ্যবর্তী আমাদেরকে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে কি করতে হবে, এই যে দুটি সংখ্যা এদের হরগুলো লসাগু করে নিতে হবে। তখন পাশে আমরা এর লসাগু করে নিচ্ছি। তো নিচে কি আছে, হর হিসেবে 2 আর 3 রয়েছে। আমরা জানি এরা পরস্পর মৌলিক, তাতে লসাগু কত হবে দেখো, কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, তাই এতে লসাগু কত হবে, লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 2 × 3 সমান কত পাবো 6। অর্থাৎ এই সংখ্যা দুটি লসাগু কত হলো 6। এবার আমরা কি করব, এই 1-2 এবার হরগুলিকে এদের সমান করে নেব। 1-2 1-3 এই সংখ্যাগুলি হরগুলিকে সমান, 2-এর সাথে কত গুণ করলে আমরা এই 6কে পাবো, 2-এর সাথে 3 গুণ করলে 6 পাবো। শুধু নিচে হরে 3 দিলে হবে না, লবের সাথেও 3কে গুণ করতে হবে। দেখো 3-1-3 হলো, আর কত হলো 3 2 কত হলো 6 হলো। পরের সংখ্যাটি দেখো, 3-এর সঙ্গে কত গুণ করলে আমরা এই 6কে পাবো, 3-এর সাথে 2কে গুণ করলে 6 পাবো। এক্ষেত্রে হর লব উভয় পক্ষকে গুণ করব। তো দেখো 3 2 কত হলো 6 আর 2-1-2। এবার এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা আমাদেরকে তো দেখো এই দুটো নির্বাচন করা হয়ে গেল। এবার এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা অতএব এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো কত, দেখো সংখ্যা হলো বলে আমরা সন্ধি কী করতে পারি। তো দেখো আমার কাছে 6-3 আর 6-2 এই দুটি সংখ্যা রয়েছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা এই দুটি সংখ্যার মূলদ সংখ্যা আমরা পাবো না, কারণ দেখো একটি পাবো 2 আর 3, এদের মধ্যে ডিফারেন্স 1 আছে, তা হবে না। এই সংখ্যাটিকে আমরা আরও একটি উপরের সংখ্যা দিয়ে গুণ করলে, এই উভয় সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো, দেখো উভয় সংখ্যাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, একেও 3 দিয়ে গুণ করবো, একেও হরলাভকে 3 দিয়ে গুণ করলে পাবো, এখানে পাবো 3 2 6 আর এখানে পাবো কত 3 6 কত পাবো 18 পাবো। এক্ষেত্রেও দেখো 3 3 গুণ করলে 9 পাবো, আর 3 6 কত পাবো 18। এই ক্ষেত্রে দেখো দুটি হর আমাদের সমান। যখন দেখবো যে আমরা ফার্স্ট টাইম লসাগু করার পর মিলছে না, কোনো সংখ্যা এমন একটি সংখ্যা গুণ করবো যেন উভয় পক্ষকে গুণ করা যায়। দেখো এই ক্ষেত্রে দেখো হরটি 1 থাকলেও 6-এর পর দেখো 7 আর 9, দেখো মাঝখানে দুটি সংখ্যা পাবো, 6-এর থেকে 6টি হলো সব থেকে ছোটো এখানে, আর 9টি হলো সব থেকে বড়ো। এদের মাঝামাঝি দুটো মূলদ সংখ্যা নির্ণয় করতে আমরা তাই বলতে পারি 18-র 7 বলতে পারি, 18-র 7 এইটি একটি মূলদ সংখ্যা হলো, কারণ বলা হয়েছে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। আর একটি কত করতে পারে 18-র 8 করতে পারি। দেখো এক্ষেত্রে একটি মূলদ সংখ্যা পাওয়া গেল, তাই আমরা বলতে পারি কি এদের মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হবে এটি আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো। তো বন্ধুরা দেখো 2-এর যে কোশ্চেনটি দেওয়া আছে 1/a + b 1/a + 1/b + 1/c ইকুয়াল কী দিয়েছে 1/a + b + c, অর্থাৎ এইটির মান যদি এটি সমান সমান যদি এটি হয়, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কি এটির সমান সমান কত, অর্থাৎ 1/a³ + 1/b³ + 1/c³ এর মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো অঙ্কটি খাতার মধ্যে আমরা আস্তে আস্তে সমাধান করে দিচ্ছি। কোথাও কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব বুঝিয়ে করিয়ে দেওয়ার। তো দেখো ফার্স্ট টাইম কী করতে হবে তোমাদেরকে, এই অঙ্কটিকে আমাদেরকে এটির মান নির্ণয় করতে বলেছে, এটি আমরা তুলে নিলাম। এখন যদি এইটিকে আমরা পুরো সম্পূর্ণ অংশটাকে কী করি, দেখো 1/a লেখো +1/b আর হচ্ছে +1/c, এটি যদি পুরোটিকে আমরা হোল কিউব করে দিই, দেখো এই পুরোটা এখানে সিও কিউব পাবে, বিও কিউব পাবে, এও কিউব পাবে, আর একের সাথে কিউব হলে মান একই হয়, এটা কোনো পরিবর্তন হবে না। তো দেখো আমরা কী বলা আছে 1a + 1b + 1c এর মান কত, এই পুরোটার মান কত দিয়েছে 1a + b + c। তো এটির পরিবর্তে আমরা এই মানটিকে, অর্থাৎ এইটির সাথে এই যে একসঙ্গে মিলে গেছে, তাই এটির পরিবর্তে আমরা এটিকে দেবো 1a + b + c, এর কী হবে কিউব হবে, তাই না। এবার এটিকে যদি আমরা আরেকটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এই কিউবারটা এও কিউব হবে আর এর নিচের হরগুলিও কিউব পাবে, তাই এটিকে আমরা এইভাবে করতে 1³ আর কি করতে পারি a + b + c এদের হোল কিউব করতে পারি। একের কিউব মানে কত
তো দেখো এখানে কী হচ্ছে, একের কিউব মানে কত, একের কিউব মানে একই হয় এ প্লাস বি প্লাস সি এর কিউব। তো এটি আমাদের অ্যান্সার। অতএব আমরা কি পেলাম, 1/a কিউব। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান সমান কত পাচ্ছি, 1/a প্লাস বি প্লাস সি এর হোল কিউব। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, সত্য মিথ্যা লেখো। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। এটি দেওয়া আছে, এটি সত্য না মিথ্যা সেটি আমাদেরকে লিখতে হবে। তো দেখো খাতার মধ্যে অঙ্কটি, তো দেখো এখানে কি বলা হয়েছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। তো উত্তর কী হবে, বিবৃতিটি হবে মিথ্যা। কারণটা আমি দেখো এটি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লেখার প্রয়োজন নেই, আমি কারণটা কেন মিথ্যা হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য খাতার মধ্যে লিখে দিয়েছি, তোমাদের যাতে অঙ্কগুলি পরবর্তী সময়ে অন্য অঙ্ক দিলেও তোমরা অঙ্কগুলি খুব সহজে সমাধান করতে পারো। দেখো আমরা কি জানি, আমরা জানি পূরক কোণের মান 90 ডিগ্রি। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণের সমষ্টি সর্বদা 90-এর থেকে বেশি হবে, তাই বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ কি, একটা সূক্ষ্মকোণ ও স্থূলকোণকে তোমরা যদি পরস্পর সমষ্টি করো তাহলে সেক্ষেত্রে সর্বদাই 90 ডিগ্রি চেয়ে বেশি হবে, তাই এইখানে যে বিবৃতিটি দেওয়া আছে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো এখানেই বলা আছে দুটি পূরক কোণের অনুপাত 2:3 হলে বৃহত্তম কোণটির মান কত। তো পূরক কোণের এখানে অনুপাত দুটো দিয়ে দেওয়া হয়েছে, দুটো পূরক কোণের যে সমষ্টি তাদের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, বৃহত্তম কোণটির মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে অঙ্কটিকে খাতার মধ্যে করে নিচ্ছি, নিয়ে দেখো আমি সমাধান করে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখো পূরক কোণের মান কত দেওয়া আছে, 90 ডিগ্রি। দুটি পূরক কোণের অনুপাত দেওয়া আছে এটি, তাহলে প্রথম কোণটির অনুপাতিক ভাগহার কত, আমি একটু লিখে করে দিচ্ছি। প্রথম কোণের অনুপাতিক ভাগহার কত, প্রথম কোণের অনুপাতিক ভাগ হচ্ছে, দেখো দুটোর সমষ্টি হয় 3 আর 2 যোগ করে 5 হয়, 5-এর 2। আর হচ্ছে দ্বিতীয় কোণের অনুপাতিক ভাগহার কত, দেখো দ্বিতীয় কোণের 3 রয়েছে, 3/5। অর্থাৎ প্রথম কোণটির মান কত, প্রথম কোণের মান এই 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি এর কত, 5-এর 2 অংশ, অর্থাৎ 5-এর 2, 5 দিয়ে কাটলে 5, 18, 90 হয়, 18 দুগুণে কত হবে, 36 ডিগ্রি। দ্বিতীয় কোণটি কত, দ্বিতীয় কোণটি যদি আমরা এখন করি, দ্বিতীয় কোণের মান কত হবে, 90 × 5-এর 3, 5, 18, 90, 3, 18 কত হবে, 54 ডিগ্রি। তাহলে এখানে আমাকে প্রশ্ন কি করা হয়েছিল, দেখো প্রশ্ন করা হয়েছিল যে বৃহত্তম কোণটির মান কত, বৃহত্তম কোণটির মান কত, আমরা 54 ডিগ্রি। অতএব অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি বৃহত্তম কোণের মান 54 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, তো দেখো এখানে 2-এর 1-এর যে অঙ্কটি আছে এই অঙ্কটিকে আমি পরে করে দিচ্ছি, তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো এইটি দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 81x4 +2 ভাগ করতে হবে কত দিয়ে, 3x - 1 দিয়ে। তো এটিকে যদি আমরা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, দেখো অঙ্কটিকে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে প্রথমে কি করতে হবে, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, আমরা 3x - 1 দিয়ে 3x - 1 দিয়ে এটিকে ভাগ করব। তো ভাগ করলে কি পাবো, দেখো 81x4 প্লাস, এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, একটু যদি মন দিয়ে বোঝো খুব সহজে করতে পারবে। দেখো আমি খুব ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে এর প্রথমে কি আছে, যে সংখ্যাটি থাকবে সেটিকে আমার আনতে হবে। এখানে প্লাস আছে তার প্লাস না, এখানে প্লাস আনার প্রয়োজন নেই, কারণ প্রথমে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝে নেব প্লাস আছে। তো দেখো 3-এর সাথে কত গুণ করলে আমরা 81 পাবো, 3-এর সাথে 27 গুণ যদি করি আমরা 81 পাবো। দেখো এখানে x আছে, এক্সের সাথে কত গুণ করলে আমরা x4 পাবো, একটা x³ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, x³ আর এই x মিলে কত হলো, x4। এবার দেখো এই মাইনাস দিয়ে যদি 27 x³ গুণ করি আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হবে, 27x³ যেমন আছে সেরকম বসবে। এবার আমরা বিয়োগ করলে কী বলবো, প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন এই চিহ্নটা আর এই চিহ্নটা কোনো মূল্য নেই, এই +81x4 আর হচ্ছে -81x4 এই দুটো কেটে যাবে,
এখানে +27কে আমরা এখানে নিয়ে নেব, 27x³ আমরা পরপর সাজাতে হয় সেরকম সাজিয়ে নিলাম, +2কে বাইরে রাখলাম। তো দেখো এখানে আছে কত, এখানে আমরা প্লাস চাইছে, এই প্লাসের সঙ্গে কত গুণ করলে প্লাস পাবো, প্লাস যদি গুণ করি তবেই প্লাস পাবো, প্লাসে প্লাসে প্লাস হলো। 3-এর সাথে কত গুণ করলে 27 পাবো, 3-এর সাথে 9 যদি গুণ করি কত পাবো, 27 পাবো। এক্স আছে, এক্সের সঙ্গে কত গুণ করলে x³ পাবো, যদি আমরা একটা স্কোয়ার দিয়ে গুণ করি x³ পাবো। দেখো এবার কি আছে, -9x² 1 দিয়ে গুণ করলে -9, প্লাসে মাইনাসে -9x² হয়। এবার আমরা এটিকে যদি একটু মাইনাস করে নিই কী পাবো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এখন এটির কোনো মূল্য নেই আর এই মাইনাসটিরও কোনো মূল্য নেই, এই মাইনাসের সাথে প্লাস এই কেটে গেল, +9x² হলো আর +2 হলো। তো দেখ এক্ষেত্রে কী আছে, আমার প্লাস আনতে হবে, প্লাসের সাথে এই প্লাস গুণ করে আমরা প্লাস পাবো। 3-এর সাথে কত গুণ করলে আমরা এই 3-এর সাথে কত গুণ করলে 3-এর সাথে কত গুণ করলে আমরা এই 9 পাবো, 3-এর সাথে যদি 3 গুণ করি আমরা 9 পাবো। এক্সের সাথে যদি একটা এক্সকে গুণ করি আমরা x² পাবো, আর -1 দিয়ে 3xকে গুণ করলে -3x হলো। এবার দেখো এদিকে আমরা মাইনাস করে নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, এই প্লাস মাইনাস কেটে যাবে, +3x হলো আর +2, আমরা এটিকেও সাজিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এখানে আমার কত বলা হয়েছে, এখানে বলা চাই প্লাস, একটা যদি প্লাস দিয়ে গুণ করি প্লাসে প্লাসে প্লাস হয়, দেখো এখানে 3x চাইছে তাই 1 দিয়ে যদি গুণ করি 3x হবে, ঠিক আছে, আর প্লাসে মাইনাসে -1 হবে। এবার যদি এটিকে মাইনাস করি মাইনাস হলো, প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হলো, এই প্লাস মাইনাস কেটে গেল, প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 কত হলো 3। এখন আমরা যদি বলতে পারি অতএব ভাগফল কত পেলাম, ভাগফল সমান সমান দেখো কত পাচ্ছি, 27x³ 27x³ +9x² +3x আর +1, এটি আমরা পেলাম। আর ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পেলাম কত, 3। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো বন্ধুরা বলে রাখছি, তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম হয় কোনো অঙ্ক নিয়ে, বইয়ের কোনো অঙ্কের যদি সমস্যা হয় কোনো লেসনের, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সেই অঙ্কগুলি আমি সমাধান করে দেব। তো দেখো এখানে 3 দাগের অঙ্কটি বলেছে, প্ল্যান একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, আর হচ্ছে PL = AN 6 সেমি এবং PN LA = 5 সেমি। দুরকম প্ল্যান চতুর্ভুজ আঁকো এবং কখন প্ল্যান চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে লেখো। দেখো প্রথমে আমাকে আয়তাকার চিত্রের যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সেটি আমাদেরকে জানতে হবে। আয়তাকার চিত্রের বৈশিষ্ট্যগুলি যেগুলি থাকে সেটি হচ্ছে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, 4টি কোণের মান 90 ডিগ্রি হয়, কর্ণগুলি সমান হয় ও সমান হবে। তো দেখো আমি এখানে প্রথমে দুটো এই মাপগুলি দিয়ে আমরা দুটো আয়তাকার ছবি চতুর্ভুজ আঁকছি, যেটি আমাদের ওই আয়তাকার চতুর্ভুজের সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখা যাবে, যেটির মধ্যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাবো, সেটিকে আমরা বলতে পারবো যে এটি আয়তাকার চতুর্ভুজ। তো দেখো বন্ধুরা আমরা খাতার মধ্যে এটিকে তুলে নিয়েছি। আমরা এখন যদি একটি চতুর্ভুজ আঁকার চেষ্টা করি কী পাবো, প্রথমে আমাদের একটি সরলরেখা টেনে নিতে হবে, যে কোনো একটি মাপের, আমরা এখানটা করে নিচ্ছি এটিকে। প্রথমে একটি যে কোনো মাপের সরলরেখা আমাদের কেটে নিতে হবে। তো কেটে নিয়ে দেখো এইখানটা যদি করি, তো এইখান থেকে আমরা যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেব, ঠিক আছে। তো এটিকে ফার্স্ট টাইম আমরা একটি সূক্ষ্মকোণী চতুর্ভুজ আঁকার চেষ্টা করব। তো এইখানে এই যে বিন্দুটি আছে এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নেব, সূক্ষ্মকোণী করতে হবে। তো যে কোনো একটি চাপ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করতে বলা হয়েছে। তো দেখো আমরা কেটে নিলাম, নেওয়ার পর কী করলাম, এই একই মাপ দিয়ে আমরা এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেব। এই যে ছেদ বিন্দুটি আছে এখানটা থেকে আমরা একটি সরলরেখা টেনে নেব, স্পর্শ করে এই কেন্দ্রটি থেকে একটি সরলরেখা টেনে নেব। তো দেখো এখন আমরা এই সরলরেখাটি কেটে নিলাম, তো এটি সূক্ষ্মকোণী হলো। তো দেখো প্রথমে কি বলা হয়েছে যে বিপরীত বাহুগুলি তাদের সমান। এখন যদি আমরা এখান থেকে 5 সেমি একটি সরলরেখাকে 5 সেমির মাপটা নিয়ে নেব, 5 সেমির মাপটি নিয়ে এই যে 5 সেমি মাপটি নিলাম এটিকে এখান থেকে বসিয়ে এইখান থেকে এটি চাপ কেটে নেব, ঠিক আছে। আর একটি 6 সেমির মাপ নেব, এই 6 সেমির মাপটিকে আমরা কি করব, এখান থেকে নিয়ে 6 সেমির মাপটিকে নিয়ে আমরা এদিক থেকে বসিয়ে চাপ কেটে নেব। এদিক থেকে বসিয়ে আমরা কি করব, একটি চাপকে আমরা কেটে নেব। এটিখান থেকে বসালাম, বসিয়ে একটি চাপ কেটে নিলাম, আর এইখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নিতে হবে, এইখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেব। আর কি নিয়েছিলাম,
বিপরীত বাহুগুলি সমান এটি 6 সেমি হয়েছে, মানে এটিও উপরের দিকে এটি 6 সেমি হয়েছে, তাহলে এটি যদি 5 সেমি হয় এদিকের অংশটা 5 সেমি হবে। তাই আরেকবার 5 সেমি মাপটা নিয়ে আমরা কী করব, এখান থেকে বসিয়ে 5 সেমির মাপটি নেব। 5 সেমির মাপটি নিলাম, নিয়ে দেখো এখান থেকে বসিয়ে আমরা কী করলাম, এখান থেকে বসিয়ে আমরা 5 সেমি মাপটি কেটে নিলাম। তো দেখো এখন এই ছেদবিন্দুগুলোকে যদি পরস্পর একসাথে আমরা পরস্পর জুড়ে দিই তো একটা আয়তাকার চিত্র পাবো। এক্ষেত্রেও দেখো বিপরীত বাহুগুলি সমান, কিন্তু এক্ষেত্রে দেখো এটি আমরা পরস্পর ছেদ করে দিলাম, আর এটিকে কি করব, এটিকে আমরা পরস্পর একসাথে এখন এদের নাম দেবো পি এল এ এন, নাম দিলাম। এটি দেখো এটি আমাদের 60 ডিগ্রি কোণের অঙ্কন করলাম। তো দেখো আমাদের আয়তাক্ষেত্রাকার চতুর্ভুজের কী বৈশিষ্ট্য ছিল, যে বিপরীত বাহুগুলি সমান, এর বিপরীত বাহুগুলি সমান হয়েছে, কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি কোণ সমান হবে। দেখো প্রত্যেকটি কোণ কি সমান, প্রত্যেকটি কোণ সমান নয়, বিপরীত কোণগুলো সমান হয়েছে। তাহলে আয়তাকার চতুর্ভুজের যেহেতু একটি নিয়ম লঙ্ঘন করেছে, তাই এইটিকে আমরা আয়তাকার চতুর্ভুজ বলতে পারবো না। তো এটা 6 সেমি, এটি 6 সেমি লিখে দিতে পারো, আর এটি হচ্ছে 5 সেমি, আর এটি হলো 5 সেমি লিখে দিলাম। তো এটি আয়তাকার চতুর্ভুজের সমস্ত নিয়ম, এর মধ্যে সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না, তাই পরবর্তী ক্ষেত্রে আরও একটি আঁকবো। তো দেখো আরেকটি যে আমাদেরকে দুটি অঙ্কন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা আরেকটি অঙ্কন করে নেব। এখানে যে কোনো একটি মাপ নেব, যে কোনো একটি মাপ নিয়ে একটি সরলরেখা কেটে নেব। আগের ক্ষেত্রে সূক্ষ্মকোণী করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা যদি একটু সমকোণী করি কী পাবো, দেখো সমকোণী চতুর্ভুজ অঙ্কন করার সময় আমরা এখান থেকে একটি মাপ নিয়ে নেব, মাপ নিয়ে কী করবো, একটি চাপ কেটে নেব। তো মাপ নিয়ে দেখো একটু চাপ কেটে নিয়েছি। তো এখান থেকে চাপটা কেটে নেওয়ার পর এই যে ছেদবিন্দুটা হচ্ছে এখান থেকে কেন্দ্র করে আমরা একটি 60 ডিগ্রি কাটলাম, আরও একটি 60 ডিগ্রি কেটে নেব। 60 60 120 হলো। এইখান থেকে যদি আমরা করি চাপ কেটে নিয়ে আমরা একটা 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। এখান থেকে বসে একটা চাপ কেটে নিলাম। দেখো এখন এইটিকে যদি পরস্পর একসাথে জুড়ে দিই আমরা কত ডিগ্রি কোণ পাবো, এটিকে একটি 90 ডিগ্রি কোণ পাবো। দেখো এটিকে আমরা একসাথে জুড়ে দিলাম, কত পেলাম, এটি আমরা 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এটির নাম দিয়ে এটি বললাম এটি 90 ডিগ্রি। তো দেখো প্রথমে বলা হয়েছে যে বিপরীত বাহুগুলি সমান, একটি বাহুর মাপ দেওয়া ছিল 6 সেমি, তো 6 সেমি মাপটি আমরা নিয়ে নেব। 6 সেমি মাপটি যদি এখন আমরা নিই, ফার্স্ট টাইম আমি 5 সেমিটা নিয়ে নিয়েছি, 5 সেমিটা নিলে সুবিধা হবে, নাহলে আরও 5 সেমি নিলাম। 5 সেমি নিয়ে এখন যদি আমরা এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নেব, এখান থেকে বসিয়ে আমরা এইখান থেকে একটি চাপ কেটে নিলাম, এখানটায় স্পর্শ করেছে। তো দেখো এইখানটায় স্পর্শ করেছে, এখানটায় স্পর্শ করেছে, এখানটা আমরা দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে 6 সেমি একটা নিব, 6 সেমি মাপটি নিয়ে কী করো, দেখো 6 সেমি মাপটি নিয়ে আমরা বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এই দিকটায় যদি আমরা 6 সেমি নিই এই দিকটা থেকেও আমাকে 6 সেমি নিতে হবে, অর্থাৎ এইখান থেকে বসিয়ে আমরা এখানে একটি 6 সেমি দাগ কেটে নিলাম। ঠিক আছে, তো এবার কী হচ্ছে, এর বিপরীত বাহু কত হবে, এইটির বিপরীত বাহু এটি, তাহলে এটিকে আমাদের 5 সেমি নিতে হবে। এখন যদি আমরা 5 সেমি মাপটি এখান থেকেই ধরো নিয়ে নিলাম, নিয়ে কী কর, এই মাপটি নিয়ে আমরা কি করব, এইদিকে আমরা চাপ কেটে নেব। তো সেক্ষেত্রে দেখো এখানে ছেদবিন্দুগুলোকে এবার পরস্পর যদি আমরা একসাথে জুড়ে দিই কী পাবো, দেখো একসাথে এটির সাথে এটি আমরা পরস্পর ছেদবিন্দুগুলোকে একসাথে জুড়ে দিলাম। তো দেখো এক্ষেত্রে এটিকে সাথে এটি করে দিলাম, আর এটির সাথে এটিকে জুড়ে দিলাম। তো এখন কি নাম দেবে এদের, আমরা এদের নাম দিলাম পি এল এ এন, প্ল্যান হলো। তো দেখো এটি ছিল কি 6 সেমি ছিল, এটিও আমাদের 6 সেমি ছিল, এটি 5 সেমি ছিল, 5 সেমি, আর হচ্ছে এর 5 সেমি। দেখো এটি প্ল্যান চতুর্ভুজ আঁকা হলো। এইখানে দেখো এখানে কি বলেছে, দেখো এর বিপরীত বাহুগুলি সমান, এই বাহুটি 5 সেমি, এটি 5 সেমি, এটি 6 সেমি, এটি 6 সেমি। দেখো এইটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা তোমাদেরকে আমি একটু চাঁদার সাহায্যে দেখিয়ে দিচ্ছি 90 ডিগ্রি হয়েছে কি না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে যদি আমরা কাটি চাপ নিই, দেখো এটি 90 ডিগ্রি, দেখতে পেয়েছো, এই যে 90 ডিগ্রি হয়েছে, এটিও 90 ডিগ্রি হবে। এটিকে আমরা যদি বসাই এটিও আমরা 90 ডিগ্রি পাবো। দেখো এটি আমরা কত পাবো, এটিও 90 ডিগ্রি পেলাম। পরবর্তী ক্ষেত্রে এটি দেখো, এটির ক্ষেত্রে আমাদের এখান থেকে এটা দেখো, এখান থেকে এটি এই যে এই কোণটি থেকে, অর্থাৎ কী পাচ্ছি, এখান থেকে এটা পর্যন্ত 90 ডিগ্রি হলো। আর এটির ক্ষেত্রে দেখো, এটির ক্ষেত্রেও আমরা 90 ডিগ্রি পাবো। এটি যদি করে নিই, দেখো এটি আমরা 90 ডিগ্রি হলো। তাহলে প্রত্যেকটি কোণ সমান হলো, এবং এদের কর্ণ দুটিও পরস্পর, দেখো কর্ণ দুটিও পরস্পর সমান হবে।
এখন দেখো এই কর্ণ দুটি দেখো এখান থেকে যদি বসাই আমরা, এখান থেকে এটা দেখো কত সেমি, 7.5 সেমি হয়েছে, 7.5 সেমি সামথিং হয়েছে, তাই এটিও দেখো 7.5 সেমি হবে। ঠিক আছে, তো দেখো এটা 7.5 সেমি হয়েছে, তাহলে কর্ণ দুটি পরস্পর সমান হলো। অতএব বলতে পারি অতএব আমরা এখন কি বলতে পারি যে কোণ এই যে PNA সমান 90 ডিগ্রি বা সমকোণ। আর অতএব বলতে পারি PLAN একটি আয়তাকার চতুর্ভুজ। আয়তাকার কি বলবো, আয়তাকার চতুর্ভুজ আমরা বলবো। তো এটি আমাদের সম্পূর্ণ হলো। দেখো আগের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলি সমান ছিল, কিন্তু আয়তক্ষেত্রের সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে না থাকা এটিকে আমরা আয়তাকার চতুর্ভুজ বলতে পারলাম না। পরবর্তী কোশ্চেনটি দেখো। তো পরের কোশ্চেনটি আছে এই যে পায়চিত্রটি অঙ্কন করতে বলা আছে, এটি আমি তোমাদেরকে সেট 6 মডেল কোশ্চেন সেট 6 যেটা সমাধান করে দিচ্ছি, ওর মধ্যে এই অঙ্কটি রয়েছে। তো এটি আর দ্বিতীয়বার করে দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একবার যেহেতু করে দিয়েছি তোমরা ওখান থেকে দেখলেই পেয়ে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা সেট 6টা দেখে নিও, তাহলে এইটির সমাধান তোমরা পেয়ে যাবে। আমরা 4 যে উৎপাদকের বিশ্লেষণ আছে এটির একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো 4 যে উৎপাদকের বিশ্লেষণ আছে, একের দাগে হচ্ছে 1 + 9x + 27x² + 28x³ তো এটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এটিকে যদি আমরা এখন একটু সাজিয়ে, তো দেখো না আমরা এখন একের যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান করব। 4 উৎপাদকে বিশ্লেষণ করো, 1 + 9x + 27x² + 28x³ তো খাতার মধ্যে আমরা অঙ্কটিকে তুলে নিয়েছি। তো এই অঙ্কটিকে যদি একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এখন এটিকে যদি আমরা সাজিয়ে নিই, দেখো 1 + যেমন ছিল সেরকম রাখলাম, 9x + 27x² প্লাস এইখানে দেখো 28x³ আছে, এটিকে আমরা 27x³ করলাম, একটিকে আমরা কম নিয়েছি তাই এখানে একটি x³ আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা 28x³ হয়ে গেছে। তো দেখো এটিকে যদি আমরা একটু সূত্রের আকারে সাজাই কী পাবো, দেখো একে 1-এর যদি আমরা কিউব করি কী পাবো, দেখো 1³ + 3 × 1 আর যদি 3x করি, দেখো 3 একে 3, 3 3 9x হলো, এটি মান পেলে আমরা একটি সূত্রের আকারে সাজাচ্ছি। তো এটি স্কোয়ার, একের স্কোয়ার দিলে একই থাকে তাই এটিকে স্কোয়ার দিয়ে দিলাম। এটি তুমি মানে সূত্রের প্রয়োজনে দিতে পারো, মানটা এক রেখে তুমি এটিকে সাজিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে কী হচ্ছে, প্লাস হলো, এখানে আছে 27কে আমরা এমন একটি সংখ্যা আকারে ভাঙবো যেন আমরা মানটা আমাদের 27 না 3 হলো, 3 আমরা যদি 3a দিলাম, 1 দিলাম আর b² অর্থাৎ কি 3x যদি হোল স্কোয়ার করি, দেখো এখানে কত হলো, 3 3 9 হলো আর 3 9 হলো 27, দেখো এই 27 মানটি রইলো, আর x² বলতে হোল স্কোয়ার আছে মানে x² রয়েছে, প্লাস কি বললাম, এবার যদি আমরা এটাকে b³ করি, b³ মানে কি, b বলতে এখানে 3x নেওয়া আছে, 3x এর যদি হোল কিউব করে দিই, দেখো 3 3 9 3 9 27 রইলো, মানটা x³ রইলো। এটি আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট তোমরা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এবার দেখো এখানে প্লাস কি রয়েছে, x³ রয়েছে, তো x³ দিয়ে দিলাম, প্লাস x³ দিয়ে দিলাম। তো এখন দেখো এটি কিসের সূত্রে পড়েছে, দেখো এটি আমরা কোন সূত্রে গিয়ে পাবো, a³ + 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা কিসের সূত্রে হয়, এটি হচ্ছে এই a + b এর হোল কিউবের সূত্র কি, a + b এর হোল কিউবের সূত্র হচ্ছে কি a³ + 3a² b প্লাস 3ab² প্লাস b³ তো দেখো এটি এই সূত্রের আকারে আমরা সাজালাম। তো যখন দেখবে আমরা এই সূত্র কিন্তু তোমরা অঙ্ক করার সময় বারবার আমি বলে দিচ্ছি, অঙ্ক করার সময় এগুলি করার প্রয়োজন নেই, তোমরা যাতে অঙ্কটা করতে প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং বুঝতে পারো সেই জন্য আমি এটা করে দিচ্ছি। তো যখন দেখবে এইটা থাকবে তখন তোমাদেরকে এইটা নিয়ে যেতে হবে, যখন সূত্রে দেখবে এইটা কোনো জায়গায় পেয়েছো তখন তোমাকে এইটাই নিয়ে আসতে হবে। এখন আমরা এটা পেয়েছি তাই আমরা এতে নিয়ে যাব। এখন যদি দেখো এখানে এ বলতে কি আছে, এ বলতে আমরা 1কে নিয়েছি তাই 1 দিলাম,
আর বি বলতে কত 3x আছে 3x দিলাম, 3x-এর কী দিলাম হোল কিউব দিলাম। দেখো এটি থেকে আমরা এটিতে চলে এলাম, এবার প্লাস এক্স কিউব আছে, প্লাস এক্স কিউবকে হোল কিউব করে দিলাম। তো দেখো এটি আমার একটি সূত্রে পড়েছে, এটি কী সূত্রে পড়েছে দেখো, এটি আমি এখানে করে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটি সূত্রে পড়েছে। তো এটিকে যে আমরা যে এই সূত্রে দেখো এক্ষেত্রে দেখো আমরা কি বলেছিলাম, যখন এটি পাবো তখন এটিতে নিয়ে আসবো। এখন এটি এই সংখ্যাটি যেহেতু আমরা পেয়েছি তখন এইটিতে আমরা এখন এই পুরো অংশটাকে যদি আমরা এ ধরি আর এটিকে যদি বি ধরি, দেখো এটিকে আমরা সূত্রে ফেলতে পারি না। তাহলে প্রথমে কি আছে এ প্লাস বি, তাই এ প্লাস বি বলতে আমরা কি বুঝবো দেখো এ প্লাস বি অর্থাৎ কি দেখো এখানে এ প্লাস বি অর্থাৎ এখানে এ বলতে কী হতে আছে 1 প্লাস 3x, বি বলতে এটা এ হলো, বি বলতে কত আছে এক্স, বসিয়ে দিলাম, এ প্লাস বি হয়ে গেল। এরপর কি আছে এ স্কোয়ার অর্থাৎ কত এ স্কোয়ার বলতে কি 1 প্লাস 3x-এর 1 প্লাস 3x-এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার হলো, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এ বলতে কি 1 প্লাস 3x, এ হলো, বি বলতে কত আছে বি বলতে এক্স আছে, আর কি আছে প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস বি স্কোয়ার আছে না, প্লাস বি স্কোয়ার আছে, এ বি দিয়ে দিয়েছি, এ বি এটা আমরা পেয়েছি, এটা এ স্কোয়ার পেয়েছি, আর কি আছে প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কি এক্সের, এটিকে এর মধ্যে করে দাও নাহলে সমস্যা হবে বুঝতে। তো হচ্ছে বি স্কোয়ার বলতে দেখো এটিকে আমরা এটি দিয়ে দিলাম। তো দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এক্ষেত্রে অঙ্কটিকে যদি আরেকটু আমরা সাজিয়ে নিয়ে কী পাবো দেখো, এটা আছে 1 প্লাস এটা 3x আছে আর এই এক্স মিলে কত হলো 4x, ঠিক আছে। তো পরে দেখো এখানে দেখো আরেকটি সূত্রে আমরা এখানে পাচ্ছি a প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে আমরা সূত্রটা করে দিচ্ছি, দেখো এই অংশটি আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটি পড়ছে না, তো এটিকে যদি আমরা এরকম করে এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার প্লাস 2 এ বলতে 1 বি বলতে কত এখানে 3x, এ বি প্লাস এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা কত পাবো, এখানে বি স্কোয়ার বলতে আমরা কী নিয়েছিলাম, বি স্কোয়ার বলতে আমাদের কী ছিল 3x, 3x-এর হোল স্কোয়ার দিলাম, কারণ এইটুকু তো আমরা করছি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটি পেলাম, এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই কী পাবো দেখো, এক্সের সঙ্গে যদি 1কে গুণ করা হয় মাইনাস 1 এক্স, একের সঙ্গে গুণ করলে এক্স হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 3, যেমন 3 একে 3 ছিল আর 3x স্কোয়ার, 3xের সাথে এই এক্সের গুণ হয়ে কত হলো এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি ছিল 3x স্কোয়ার বসানোর পর আমরা কি পাবো, 3x বসানোর পর আমরা পাবো প্লাস এই এক্স স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এরপর কি আছে আরেকটু সমাধান করলে কি পাবো 1 প্লাস 4x। তো এটিকে দেখো একের সাথে একের গুণ করলে 1 হয়, প্লাস হলো 2 একে 2, 3 দুগুণে 6x পেলাম, আর এখানে কত হবে প্লাস 3 3 স্কোয়ার আছে মানে 3 3 9 হলো 9x স্কোয়ার হলো। এখানে দেখো মাইনাস এক্স যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাস 3x স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন অঙ্কটিকে যদি আরও একটু সমাধান করি এটা 1 প্লাস 4x বসিয়ে দিলাম। এখানে দেখো 1 যেমন ছিল এখানে 6x আছে, আর কোথায় x আছে এইটা, 6টি x থেকে যদি একটি বাদ যায় কত থাকবে 5x থাকবে। এখানে দেখো 9x স্কোয়ার আছে, এখানে যদি 3টি x স্কোয়ার আর বাদ দিয়ে দেওয়া কটি হবে 3টি x স্কোয়ার বাদ দিলে আমরা কত পাবো 9x থেকে যদি 3টি x বাদ দেয় আমার থাকবে কত 6টি প্লাস 6x স্কোয়ার হলো, আর এই x স্কোয়ারটা আমরা এখানে বসে দিলাম। একসাথে করে দিলে হতো কিন্তু আমি পরপর করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, একটু প্রথমে মাইনাসটা করে নিলাম পরে প্লাসটা করে নিই। তো দেখো এখানে প্রথমে প্লাস করার কত ছিল, ঠিক আছে তোমরা বুঝে নেবে, আচ্ছা ঠিক আছে আমি এটা কেটে করে দিচ্ছি তোমাদের নাহলে অসুবিধা হবে। 1 প্লাস 4x, ঠিক আছে, এখানে 1 যেমন ছিল বসিয়ে দিলাম, 1 প্লাস 5x আমরা কী করে পেয়েছি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো এই x প্লাস রয়েছে আর এই 9x স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এই দিকটির যোগ করলে কত দেবো প্রথমে, কারণ সরল করার নিয়মই হচ্ছে প্রথমে প্লাসের কাজ তারপর মাইনাসের কাজ করতে হয়। তো আমরা প্রথমে প্লাসটা করে নিচ্ছি এক্স স্কোয়ার আর এই 9x স্কোয়ার যোগ করে হতে কত প্লাস 10x স্কোয়ার পেলাম। আর এখান থেকে দেখো 3x স্কোয়ারটা যেমন মাইনাসে ছিল, মাইনাসে 3x স্কোয়ার রেখে দিলাম,
এবার আরেকটু সমাধান করে 1 প্লাস 4x বসালাম, আর এখানে দেখো 1 প্লাস 5x, আর এখানে কত 10টি এক্স স্কোয়ার থেকে যদি 3টি এক্স স্কোয়ার বাদ যায় কত হবে প্লাস, এটি যেহেতু বড় এটি থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস এখানে 7x স্কোয়ার থাকবে। তো দেখো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার পেলাম। পরের কোশ্চেনটি দেখো, পরে দেখো এখানে কী রয়েছে, 2 এর যে অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এটিকে যদি আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এটিকে প্রথমে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে সাজিয়ে নিলে আমরা কী পাবো, এ স্কোয়ার যেমন ছিল বলে এই মাইনাসটা এখানে দিলাম, তো এখানে বি স্কোয়ার, দেখো বাইরে মাইনাস থাকলে ব্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ হয়, এটিকে সাজিয়ে নিয়ে কী পাবো, প্রথমে যদি 2bcটাকে প্রথমে নিয়ে আসি প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হলো। দেখো এটি কিসের সূত্রে পড়েছে, এটা কিসের সূত্র আমরা কি জানি যে এ মাইনাস বি তার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি, সরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যেহেতু এটিকে যদি এ ধরি, এ স্কোয়ার হচ্ছে মাইনাস 2, এটাকে এর বিটাকে এ ধরছিলাম এ বি হয়েছে প্লাস বি স্কোয়ার হয়েছে। তো এখন আমরা যেহেতু এটি আছে আমরা এটিতে নিয়ে আসবো, এটিতে নিয়ে এলে কী পাবো, দেখো এ স্কোয়ার যেমন ছিল বসিয়ে দেবো, এই মাইনাসটা এখানে বসলো, আমরা কিসের সূত্রে পেয়েছি এ মাইনাস বি, অর্থাৎ কি বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এটি আবার একটি সূত্রে পড়েছে, এটিকে যদি আমরা এ ধরি আর এই পুরো অংশটিকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কী পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এটি পাবো। তো এখন দেখো এখানে যেহেতু এটি দেওয়া রয়েছে আমরা এটি থেকে এটিতে যাব, তাহলে এখানে এ বলতে কি, এখানে দেখো এ হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ কি এ প্লাস বি, বি বলতে কি বি মাইনাস সিটা হলো বি, এ প্লাস বি হলো আর কি এ মাইনাস বি, এ যেমন ছিল বসে তাহলে মাইনাস বি বলতে এই পুরোটা বসাবো, এই বি বসালাম, আর এই মাইনাসে গুণ এটা প্লাস সি, এটি আমাদের অ্যান্সার। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।